হ্যাপি জন্মাষ্টমী বন্ধুরা। আজকের দিনটা যদিও শুক্রবার, কিন্তু এই ভিডিওটা শেয়ার করব আমি জন্মাষ্টমীর শুভ দিনে। তো এখানে মিঠি কিন্তু ওর স্কুলের জন্মাষ্টমীর প্রোগ্রামে যাওয়ার জন্য উঠে পড়েছে আর অলরেডি ব্রাশ ট্রাশ করে নিয়েছে। তো এখানে আমি ও রাধারানী সাজানোর জন্য এই জিনিসগুলো বের করেছি। এইটা হলো মিঠির আজকের আউটফিট। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। মিঠিকে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রাধারানী সাজিয়ে স্কুলে পাঠাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই শুভ দিনে। তো মিঠির জন্য এই লেহেঙ্গাটা আর এই ব্লাউজ ওড়নাগুলো বের করেছি, আর সামান্য কিছু মেকআপের জিনিস। আর এটাই হলো সেই সুন্দর ফুলের গয়না যেটা রাধারানীর সাজকে আরও ফুটিয়ে তুলবে। তো মিঠি কিন্তু এখানে একদম রেডি আর খুবই এক্সাইটেড মেকআপ শুরু করার জন্য। তো এখানে মিঠি নিজেই এগিয়ে দিচ্ছে ওর মেকআপের সমস্ত জিনিসপত্র। তো মেকআপ বলতে ওই যে বেবি ক্রিম, যেটা আমি অ্যাজ ইউজুয়াল মুখে ইউজ করি ওর। আমি কিন্তু এখনও পর্যন্ত মিঠির মুখে কোনোদিনও কম্প্যাক্ট বা ফাউন্ডেশন এসব ইউজ করাইনি। তো এখন অবধি আমি বেবি ক্রিম তার উপরে বেবি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করি, মানে আর কি সামান্য মুখটা নর্মাল যেই ফ্যাকাশে হয়ে থাকে তার থেকে একটু বেটার লাগে আর কি। আমি কিন্তু বাচ্চাদের মুখে কম্প্যাক্ট বা মেকআপ পাউডার এসব ইউজ করা একদমই প্রেফার করি না। যদিও মিঠি এখন 5 ইয়ার্সের হয়ে গেছে, করলে করা যেতেই পারে, সেটা আগামী দিন মানে ভবিষ্যতে দেখা যাবে। তো এখানে মিঠিকে আমি অলরেডি ওর সারা মুখে বেবি ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি। আর এখন কিন্তু ঘড়িতে কিন্তু বেশ অনেকটা সময় এগিয়ে গেছে। আর তোমরা জানো আমি মাত্র 30 মিনিটসের মধ্যে পুরো লুকটা কমপ্লিট করার চেষ্টা করেছি। হ্যাঁ, অনেক হয়তো ভুল ত্রুটি আছে, কিন্তু আমি আমার তরফ থেকে আধা ঘন্টার মধ্যে যতটা ভালো করা যায় চেষ্টা করেছি। হ্যাঁ, সকাল সকাল উঠেছিলাম ঠিকই, কিন্তু মিঠিকে আর তোলা হয়নি। সব জোগাড় যন্ত্র করতে করতে মিঠিকে তার একটু দেরিতে আমি ডেকেছি। আমি যখনই উঠেছি তার সাথে সাথে মিঠিকে উঠিয়ে দিইনি, কারণ ওর ঘুমটাও কমপ্লিট হওয়া জরুরি। তো এখানে অলরেডি আমি মুখে ওর বেবি পাউডার লাগিয়ে দিয়েছি। এবার চলো, মেন বেসটা তো রেডি হয়ে গেল, এবার আস্তে আস্তে করে রাধারানীর লুকটা ওকে দেওয়া যাক। আর হ্যাঁ, আমি তো একদমই ভুলে গেছি যে ওকে আগে ব্লাউজটা পরিয়ে তারপর মেকআপ শুরু করব। আমি ওর ঘরের জামাতেই শুরু করে দিয়েছিলাম, এটা আমার একটা ভুল হয়ে গিয়েছিল। তো তারপরে আমি কিন্তু ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে একেবারে শুয়ে যেতে বললাম। এখানে কিন্তু মনে হচ্ছে ঘুম হচ্ছে, কিন্তু মোটেই না, ও চোখ বন্ধ করে রেখেছে যাতে আমি ওর আইলাইনারটা একদম ভালোভাবে পরিয়ে দিতে পারি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি আইলাইনারটা ওর চোখের উপরে অ্যাপ্লাই করছি। তোমাদেরকে আগের ব্লগে তো বলেইছিলাম ওদের স্কুল থেকে ফ্রাইডেতে জন্মাষ্টমীর অনুষ্ঠান সেলিব্রেশন হবে বলে প্রত্যেকটা মেয়েকে রাধারানী আর প্রত্যেকটা ছেলেকে কৃষ্ণ রূপে সেজে আসতে বলা হয়েছিল। তার সাথে কিন্তু একটা ক্যারি করতে বলা হয়েছিল কলসি। কার কার মনে আছে আগের বছরের ব্লগটার কথা, যেদিন তোমাদের মিঠিকে গোপালের রূপে আমি লুক দেওয়ার চেষ্টা করেছিলাম? তোমরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছিলে সেই ব্লগটাতে। তখন কিন্তু তোমাদের দাদা কর্মরতও ছিল না। তো যেটা ছিল ঘরের মধ্যে সেটা দিয়ে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই বছরটা একটু আলাদা। কোনো রকমভাবে এবারে মিঠির জন্য কিছু কিছু শপিং করে, ব্যবস্থা করে, ম্যানেজ করে, অনেক কষ্টর সাথে এই রাধার লুকটা সাজিয়ে আমরা ওকে স্কুলের জন্য পাঠিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমাদের দাদা কিন্তু এখন কাজে ঢোকার পর থেকে অনেক দায়িত্বই মিঠির এক্সট্রা, মানে ঘর সংসার চালানোর পরেও মিঠির অনেক দায়িত্ব ও উঠাতে পারছে, যেটার জন্য কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে চিরকৃতজ্ঞ আজকের দিনে। তো মিঠিকে কিন্তু এখানে আমি হাতের মধ্যে চুড়ি টুড়ি পরিয়ে দিলাম। এবার মেন সাজটা হচ্ছে লেহেঙ্গা আর ওড়নার যে সেট আপ, টোটাল দুটো ওড়নার সাথে আমি ওকে লুকটা দেবো, যেটা কিনা একটা ওর বুকের মধ্যে কভার থাকবে আর একটা মাথায় থাকবে। তো এখানে দেখো আমি ফুলের গয়না
সাজিয়ে দিচ্ছি ওকে, যেটা কিনা আর্টিফিশিয়াল ফুল অবশ্যই। এটা ছাড়া কিন্তু রাধারানীর লুকটা আমি মনে করি অসম্পূর্ণ। হ্যাঁ, আমার কাছে কিন্তু অনেক রকমেরই ইমিটেশনের জুয়েলারি আছে, স্টোনের, গোল্ডেনের, কিন্তু এটা কিন্তু এই লুকের সাথে যায় না। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে সেম যে ফুলের গয়না পরে আসবে স্কুলে এমন কোনো কথা না। তাদের প্যারেন্টসরা যেরকম পেরেছে সেরকম হয়তো বেস্ট লুক দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি মনে করি যে একটুখানি যদি রাধারানীর লুকটা কমপ্লিট করা যেতে পারে তার জন্য কিন্তু ফুলের গয়নাটা দেওয়া একদম অতি আবশ্যক। তো মিঠির কিন্তু আমার উপর প্রচণ্ড ভালোবাসা আসছিল, তোমরা তো দেখলেই যত লুকটা কমপ্লিট হচ্ছে ও কিন্তু নিজে ভীষণ স্পেশাল ফিল করছিল। আর হয়তো ভাবছিল যে মাই আমাকে এই লুকটা দিচ্ছে, তাই জন্য হয়তো এটা ওর একটা থ্যাংক ইউ বলার ওয়ে অফ, মানে থ্যাংক ইউ জানানোর একটা রাস্তা আর কি আমাকে। তো আমাকে এইভাবে আদর করে, মুখে তো থ্যাংক ইউ বলতে পারছে না, আদর করে করে বুঝিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে মিঠির লুকটা প্রায় কমপ্লিট। আমার কাজ এখানে কমপ্লিট, আমি মিঠিকে রেডি করিয়ে দিয়েছি। আর পিছনে কিন্তু মানে ক্যামেরার পেছনে তোমাদের দাদার হেল্প কিন্তু অনস্বীকার্য। ও কিন্তু ওর টিফিন রেডি করে দিয়েছিল, মানে নুডলস নিয়ে গেছিলো ওই দিন মিঠি। তো ওইদিকে আকাশ যেহেতু টিফিন রেডি করে দিচ্ছিলো, আমি তাই জন্য এত ভালোভাবে কাজটা করতে পেরেছি। তো মিঠির বাবা কিন্তু স্কুলে পৌঁছানোর পরও তোমাদের জন্য দেখো ক্লিপিং নিয়েছে স্কুলের ভেতরে ঢুকে। আর কত চারিদিকে রাধারানী আর গোপালের ভিড়, প্রত্যেককে সত্যি এত সুন্দর মানে লাগছিল, কিছু বলার নেই। তো আকাশ ওইদিকে মিঠিকে ছেড়ে চলে এসছে স্কুলে, আর এখন ও নিজের কাজের জন্য বেরিয়ে পড়েছে। আর ব্রেকফাস্টও করে নিয়েছে অলরেডি। তো তোমাদের দাদাকে আমি প্রত্যেক দিন এইভাবে এগোতে যাই, এটা কিন্তু শুধু ক্যামেরাতে ভিডিও করার জন্য না, প্রত্যেক দিন আমি এইভাবে এগোতে চাই। দুপুরবেলায় যখন খেতে আসে তখনও, আর সকালেও। আর যদি আমি কোনো কারণে না যেতে পারি, মিঠি থাকলে মিঠিকে অবশ্যই পাঠাই যে যাও বাবাকে একটু এগিয়ে এসো। তো আকাশ চলে যাচ্ছে কাজে, আর আকাশ কিন্তু সম্পূর্ণ সমস্ত কাজ কমপ্লিট করে নিজের দায়িত্ব নিভিয়ে প্রত্যেক দিন কাজের জন্য যায়। যেরকম মিঠিকে স্কুলে পৌঁছানো সবটাই করে দিয়ে ও যায়। আর এখানে মিঠির কিছু ছবি শেয়ার করলাম, আর তার সাথে ওর ফ্রেন্ডসদেরও ছবি, প্রত্যেককেই খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের এই জন্মাষ্টমীর দিনে আমি চেষ্টা করলাম ব্লগটা শেয়ার করার। তো সবাই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, অবশ্যই মিঠিকে কেমন লাগছে জানিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই কিন্তু নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড হ্যাপি জন্মাষ্টমী টু অল।